আগেই বলছি গলার অবস্থা খুব খারাপ, তাই ভয়েস ওভার দিতে একটু কষ্ট হচ্ছে। সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। সো আজকে আমি সারাদিন কী কী করি সেটাই দেখাবো। তো আজকে রবিবার, মাংস রান্না করবো, তাই মাংস টাংস ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এটাকে আমি এবার দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো, এর মধ্যে দই, নুন আর হলুদ দিয়েছি আমি। তো তো তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, তো আমার নেই তাই আমি এটাই দিলাম। তো দেখো, ম্যারিনেট করা আমার হয়ে গেছে। তো এবার আমি একা একা আলু পেঁয়াজ এগুলো কেটে নেবো। আজকে আর মশলা বাটবো না, যেহেতু আদা রসুন পেস্ট আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। অন্য অন্য দিন কিন্তু আমি বেটেই করি। সো আজকে মনে হলো একটু ওটা দিয়ে করলে কেমন হয়, তাই করলাম। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পেঁয়াজ কাটা কমপ্লিট। তারপরে আমি ওই দই দিয়ে মাখিয়ে রাখা মাংসটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, একে একে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একে একে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেবো ভালো করে। তারপর আমি আলুটাকে ভেজে নেবো। তো সবাই ভাবতে পারো এটা আবার কি ব্লগ হলো, সারাদিন কি কি করছো? তো আমার সারাদিন এটা করতেই কেটে গেছে, তাই এটাই দেখালাম। তো দেখো, আলুটাকে আমি ভেজে নেবো লাল লাল করে। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নেবো। তারপরে ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটাকে ভেজে নেব। ওই একটু বেরেস্তা মতো করে নেব, মানে আজকে একটু অন্যরকম করে করছি। তারপরে আমি ওই মাখিয়ে রাখা মাংসটা কড়াইতে দিয়ে ভালো করে 15 মিনিট ধরে কষিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেবো। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ভিডিও নেওয়ার কথা মনে হয়েছিল, আসলে ভিডিও করে দেওয়ার লোক না থাকলে যা হয়। দেখো, আমি স্নান টান করে চলে এসেছি। সো এবারে খাবো। তো চলো, তোমাদের খাওয়ার সময় দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। সো দেখতেই পাচ্ছ আমি খাবার নিয়ে বসে গেছি। সো এই যে মাংসটা আমি করেছি, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। আর ফ্রাইড রাইসটা মা করেছে, চাটনিটাও মাই করেছে। সো তারপরে আমার আর ভিডিও করার কথা মনে ছিল না, আমি ঘুমিয়ে গিয়েছিলাম শরীরটা একটু খারাপ বলে। তারপরে ঘুম থেকে উঠে কাজ বাজ করে এই যে মুখে একটু ক্রিম ট্রিম লাগাচ্ছে আর ভিডিওটা অন করে একটু নকশা করছে আর কি। যাই হোক, তো সবাই ভাবতে পারো এটা আবার কেমন ব্লগ হলো, যে হাফ টাইম তো রান্না বান্না দেখেই কাটিয়ে দিলে। তো কি করব বলো, আমার তো আর ভিডিও করে দেওয়ার লোক নেই। যেটুকু করতে হয় নিজে নিজে, বা কোথাও রেখেছে আমি ভিডিওটা করব সেরকমও ইয়ে নেই। নিচে রেখে হয়তো বা ধরে রেখে ওরকম তো এক হাত দিয়ে কাজ করা যায় না। তার জন্য যেটুকু পেরেছি তাই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে সবার, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন সবাই ভালো থেকো। টাটা সবাইকে।